ফেরেশতারা ডেকে বলবে, ও জান্নাতীরা, অনেক সময় হইলো জান্নাতে আসছেন, জান্নাতীদেরকে এবার খাবার দেয়া হবে। সর্বপ্রথম জান্নাতীদেরকে দেয়া হবে মাছের ভুনা কলিজা। ভুনা কলিজা পাইয়া জান্নাতীরা খাওয়া শুরু করবে। একটা যদি পাই অমনি ধরে জান্নাতের বানকিউট হলে এই খাবারের নৈশভোজের আয়োজন হবে। পাখির ভুনা, তাজা পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে। সুবহানাল্লাহ বলে। একটার পর আরেকটা আইটেম মজা, একটার পর আরেকটা আইটেম মজা। এজন্য ফেরেশতারা বলবে, আস্তে আস্তে খান, আইটেম আরো আছে। আবার রব্বুল আলামিন বলেন, ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। অঢেল ফল থাকবে, ফলমূল। লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, শেষ হবে না। জান্নাতের আপেল গাছ থেকে টেনে একটা আপেল আপনি ছিঁড়েছেন, যে ডাল থেকে ছিঁড়েছেন মুহূর্তে সেখানে আরেকটা নতুন আপেল গজিয়ে যাবে। ওয়া লা মামনুআ, কোনো নিষেধাজ্ঞা নাই, যতটা মনে চায়। আমাদের দেশে মসজিদে দেখবেন দোয়া অনুষ্ঠানের পরে জিলাপি দেয় না, বা মিষ্টি দেয়, বা বিরিয়ানি দেয়, বলে দেয় যে সবাই 2 প্যাকেট কইরা। তো আপনি যে যদি বলেন আমরা 3 প্যাকেট দেন, কেউ যদি বলে আমাকে 4 প্যাকেট দেন, দিবে না, নিষেধ করবে। কিন্তু জান্নাতে নিষেধ নাই, লিমিটেড কোনো খাবার নাই, আনলিমিটেড, ইচ্ছে মতো খাবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এক একটা খাবার যখন জান্নাতীদের দেয়া হবে, জান্নাতীরা বলবে, এই খাবার দিছো কেন, এটা তো দুনিয়ায় খাইছি। জান্নাতীদেরকে যখন কলা দেয়া হবে, জান্নাতের কলা, জান্নাতীরা বলবে, কলা তো কিশোরগঞ্জে পাওয়া যায়, জান্নাতে কেন? ফেরেশতারা বলবে, এই কলা ওই কলা না, দুনিয়ার কলা ছিলে ছিলে খাইতে হয়, জান্নাতের কলা ছোলাও লাগবে না, ছোলাতে কামড় দিয়া দেখো, এটা কলার চেয়ে মজা। ইচ্ছে মতো খাবার দাবারের ব্যবস্থা।